বৃদ্ধি পেয়েছে আলুর দাম, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আলুর দাম বৃদ্ধি পেতেই খোদ ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আলুর দামের খোঁজ নিতে বাজারে পরিদর্শনে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার আলুর দাম খতিয়ে দেখতে শিলিগুড়ির বিধান মার্কেটে পৌঁছান বিধায়ক শঙ্কর ঘোষ। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বাজার পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রীকে এক হাত নেন বিধায়ক। বিধায়ককে কেন বাজারে আসতে হলো, তাও বিরোধী দলে? বাজারে এলাম, মুখ্যমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রভাব কতখানি পড়েছে সেটা জানার জন্য। দুই, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে কোনো এসটিএফ এর পক্ষ থেকে, স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে বাজারে বাজারে ঘুরে আলুর দামের খোঁজখবর নেওয়া হচ্ছে কিনা সেটা জানার জন্য। তিন, মুখ্যমন্ত্রী যেহেতু প্রতি 24 ঘন্টায় বক্তব্য পাল্টান, আজকে রেজিস্টার্ড করে গেলাম যে এই বক্তব্য শোনার পরে আলুর দাম কী ছিল আর আগামী 7 দিন পরে কি হবে সেটা দেখার জন্য নিশ্চিতভাবে আসবো। পুলিশ প্রশাসনের একাংশকে নিশানা করেছেন গতকালকে মুখ্যমন্ত্রী পেঁয়াজ এবং আলু। ওনার বড় পুলিশরা চুরি করে আর ছোট পুলিশদেরকে চোর বলে পুলিশ মন্ত্রী তো নিজেই নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। যারা রাজ্যের সমস্ত পুলিশ বন্ধুদের কাছে আমি এই আবেদন রাখতে চাই, যে রাজ্যের পুলিশ দপ্তরের মন্ত্রী পুলিশদেরকে চোর বলে, সে আবার পুলিশ মন্ত্রী কি করে থাকে, এই জিনিস আমি জীবনে শুনিনি। বিবেকবান পুলিশ অফিসার যাদের মেরুদণ্ড এখনও কালীঘাটে বিক্রি হয়নি, যারা পিসি ভাইপো ন্যায় সংহিতার দ্বারা যারা রাজ্য প্রশাসন বা আইন শৃঙ্খলা দেখেন না, সেই পুলিশ অফিসার, পুলিশের কর্মী, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যে স্তরে যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। মনে রাখবেন, পুলিশকে ছোট করে আসলে ওই ভাইপো অভিষেকের কয়েকশো হাজার কোটি টাকা নাকি কত কোটি টাকার সম্পত্তি থেকে এই যে চোর তৃণমূলের নেতারা, আমাদের শহরেও তো তৃণমূলের নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আর কোনো কিছু বৃদ্ধি পায়নি। এদেরকে আড়াল করার জন্য পুলিশকে যারা চোর বলছে, পুলিশের উচিত যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের আগে জেলে পড়া, তাহলেই মুখ্যমন্ত্রী উচিত শিক্ষা পাবে। বাজার তো ঘুরলেন, কি বুঝলেন? শুধু আমাদের রাজ্যের আলু নাই, অন্যান্য রাজ্যের আলু দেখলাম, আর দাম তো শুনলাম 70, 60, 50, 35 ইত্যাদি ইত্যাদি দাম আছে লাগাম ছাড়া। কেউ না এখানে এসে তারা এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে, এসটিএফ এর পক্ষ থেকে কেউ জিজ্ঞাসাবাদ করেনি। আমি আসলাম, শুনে গেলাম, 7 দিন পরে আসব, মানুষকে সাথে নিয়ে সরকারের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করব যাতে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা যায়।